আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের শাসনের ব্যাপারে ইসলামী শাসনের গুরুত্ব তুলে ধরে কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোকপাত করেছেন। এর মধ্যে এক নম্বর হল সূরাতুশ শুআরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাকুম বিহি নূহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে জীবন বিধান দিয়েছি, তোমাদেরকে যে শরীয়তের বিধান দিয়েছি, এটা শুধু আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি এমনটি না। তোমাদের পূর্বে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং তার উম্মতের উপরে আমি আল্লাহ ইসলামী জীবন বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। শরীয়তের বিধান দিয়েছি, শরিয়া দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরো দুই একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আও যালিমুন আও ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করবে না, যারা শরীয়তের বিধানের মাধ্যমে বিচার করবে না, কোরআনের বিধানকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করবে না, মূল্যায়ন করবে না, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চাবে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তারা হলো কাফের, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তারা হলো ফাসিক, আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। নাউজুবিল্লাহ। আল্লাহ এক আয়াতে বললেন কাফের, আর এক আয়াতে বললেন ফাসিক, আল্লাহর আয়াত আর এক আয়াতে বললেন জালেম। জালেম কেন বললেন? কারণ আল্লাহর আইন পৃথিবীতে না থাকা মানেই পৃথিবীতে মানুষের উপরে জুলুম থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি পৃথিবীতে কায়েম থাকতো তাহলে পৃথিবীর মানুষেরা এই পরিমাণ জুলুমের শিকার হতো না, মানুষ এই অশান্তি এবং পেরেশানির মধ্যে থাকতে হতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হজের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ বলেন এই দুনিয়ার কোনো জনপদের শাসনভার, দায়িত্ব, ক্ষমতা যদি আমি কাউকে দেই, তাহলে বোঝা যায় ক্ষমতা, দায়িত্ব এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা জিনিস। আল্লাহ বলেন আমি যদি দুনিয়ার কোথাও কাউকে নেতৃত্ব দেই, কোনো জনপদের শাসক যদি কেউ হয়, মুসলমান হলে তার প্রথম দায়িত্ব হলো, এই জন্য বলা হয় ইসলামী শাসনের, ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে মৌলিক 3টি বিষয়। এর মধ্যে 1 নাম্বার হলো রাষ্ট্রের অস্তিত্ব থাকা, 2 নাম্বার হলো শাসক থাকা, 3 নাম্বার হলো শরিয়ার আইন থাকা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ায় শাসনভার দেব, দুনিয়ার নেতৃত্ব দেব, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। মানে কি? মুসলিম রাষ্ট্রে, মুসলিম সমাজে কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে, নামাজ ছাড়া দোকানে বসে আড্ডা দিতে পারবে? সুযোগ আছে? ওয়া আতুজ যাকাত,
ধনী মানুষ হলে অবশ্যই যাকাত দেবে বাধ্যতামূলক, গরিমসি করার কোনো সুযোগ থাকবে না। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম ইয়াকুম শারীকুম ফিল মুলকি, আল্লাহর এই রাজত্বে কারো শরীক নেই। আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার ক্ষেত্রে কারো সহযোগিতা নিয়েছেন না। আল্লাহ বলেছেন কুম, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আবার যখন আল্লাহ বলবেন ফায়াকুম, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তো সেই মহান বরকতময় সত্তা, সকল ক্ষমতা একমাত্র তার হাতে, সমস্ত রাজত্ব ক্ষমতা প্রতিপত্তির মালিক একমাত্র কে? আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, এই আসমান এবং জমিনের রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দুনিয়ার রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিয়ে আবার বেইজ্জতি করেন। হয় কি না? রাজত্ব পাওয়ার পরে কি বেইজ্জতি হয়? ক্ষমতায় যতদিন থাকে সম্মান, ক্ষমতা চলে গেলে আর সম্মান থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কারো কাছ থেকে আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ কাকে ইজ্জত দান করেন, আল্লাহ কাউকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন, তোমরা কি জাহিলি জামানার সেই সমস্ত ভ্রান্ত শাসন ক্ষমতা, শাসনভার, বিচার ব্যবস্থা এগুলিকে তোমরা তালাশ করো? মানুষের বানানো তন্ত্র মন্ত্র মতবাদ এগুলিকে তালাশ করো? এগুলির মধ্যে তোমরা সুখ শান্তি তালাশ করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চাইতে উত্তম শাসন, আল্লাহর চাইতে উত্তম শাসক, আল্লাহর চাইতে উত্তম বিচার ব্যবস্থা পৃথিবীতে আর কিছু হতে পারে? আরে জলে মনে কেন হতে পারে? আল্লাহ বলেন কখনোই হতে পারে না। কি তালাশ করো তোমরা? যেগুলিতে মানুষের না শান্তি আছে, না কল্যাণ আছে, না মানব জাতির জন্য মুক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষেরা বলে হুজুরা নামাজের ওয়াজ করবে, হজের ওয়াজ করবে, যাকাতের ওয়াজ করবে, সমাজ জীবনের ওয়াজ হুজুরদের করা লাগবে না, রাষ্ট্রীয় জীবনের ওয়াজ হুজুরদের করা লাগবে না। এখন পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সমাধান আল্লাহর কোরআনে আছে কিনা? আরে জোরে বলেন আছে কিনা? আছে। এই কথা যারা বলে তারা নামে মুসলমান হলেও খ্রিস্টানদের দর্শনকে লালন করে। নাউজুবিল্লাহ বলে।
কারণ খ্রিস্টানদের দর্শন হলো গির্জা টু গির্জা, কায়সার টু কায়সার। মানে হলো খ্রিস্টান শাসকদের কথা হলো ধর্ম থাকবে গির্জায়, গির্জা টু গির্জা, এইটা গির্জার বাইরে বের হবে না। আর শাসকদের কথা হলো শাসন ক্ষমতা যে কায়সার টু কায়সার, শাসন ক্ষমতা একটা আলাদা বিষয়, এখানে ধর্মের কোনো অংশগ্রহণ থাকবে না। কিন্তু একটা জিনিস, ধর্ম ছাড়া কোনো মানুষ শাসন ক্ষমতায় থাকলে প্রকৃত মানুষ থাকতে পারবে? এজরে বলেন পারবে? পারবে না। এই জন্য শাসন ক্ষমতা যেমন জরুরি, আবার শাসন ক্ষমতায় ধর্ম তেমন জরুরি। কারণ ধর্ম না থাকলে নৈতিকতা থাকে। আজকে সারা পৃথিবীতে নেতৃত্বের মূল সংকট হলো নৈতিকতা। নীতি নৈতিকতা নাই, আল্লাহর আদর্শ মানুষের মধ্যে নেই কো, আল্লাহর ভয় মানুষের মধ্যে নেই কো। এই জন্য মানুষ মানুষকে হত্যা করতে কোনো দ্বিধা করছে না। জোরে বলেন দ্বিধা করছে না। এখন খ্রিস্টান ধর্ম হলো বিকৃত ধর্ম, সুতরাং তারা বলতে পারে ধর্ম থাকবে শুধু গির্জায়, কিন্তু ইসলাম তো কোনো বিকৃত ধর্ম না। ইসলাম হলো অবিকৃত ধর্ম, এবং এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ জোরে বলেন। আর ইসলামের এই বিধান আল্লাহ পাক একেবারে টপ টু বটম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা, রাষ্ট্র থেকে নিয়ে একেবারে বাথরুম পর্যন্ত ইসলামের বিধান আছে কিনা? এ জোরে বলেন আছে কিনা? ইহুদিরা মুসলমানদেরকে ডেকে বলল, হে মুসলমান জাতিরা, তোমরা কেমন নবী পেয়েছ? তোমাদের নবী শুধু রাষ্ট্রের নীতি বলে তা না, সমাজের নীতি বলে তা না, পারিবারিক জীবনের নীতিগুলি বলে তা না, তোমাদের নবী দেখি বাথরুমে যাবে কিভাবে সেটাও বলে দেয়, আবার বাথরুম থেকে কিভাবে বের হবে এটাও তোমাদের নবী বলে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছে কিনা? জোরে বলেন বলেছে কিনা? কারণ আমাদের নবী মানব জাতিকে শুধু মানব জাতির ক্ষতি থেকে রক্ষা করে নাই, আমাদের নবী জিন জাতির ক্ষতি থেকেও মানুষকে রক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন না?